যে নারী মুহররম মাসে, সম্মানিত মাসে, ফজিলতপূর্ণ মাসে বেশি বেশি একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য চারটে জিকির করবে, ফজিলতপূর্ণ এই চারটে জিকির করবে, সে পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবে। কারণ তার জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, সে নিষ্পাপ মাসুম হয়ে যাবে। মুহররম মাস সম্মানিত মাস। যে নারী ও পুরুষ বেশি বেশি এই চারটি জিকির করবে, নফল রোজা রাখার ও নফল নামাজ পড়ার পাশাপাশি, তাহলে তার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই মুহররম মাসে বেশি বেশি এই চারটি আমল করে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ তাআলা তার চাওয়া পূর্ণ করবেন ইনশাআল্লাহ। সুপ্রদিনী ভাই ও বোনেরা, আমরা এই আলোচনার শেষে আরও একজন দিনী বোনের দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জানব ইনশাআল্লাহ। এক নম্বর প্রশ্ন হলো, রাতে স্বপ্নদোষের কারণে কিংবা শয্যা যাপনে বা সহবাসে অসতর্কতার কারণে বিছানা, চাদর, কম্বল ও তোশক ইত্যাদিতে নাফাকি লেগে যেতে পারে। সেক্ষেত্রে নাফাকি দূর করার মাধ্যম ও পদ্ধতি কী হতে পারে, একটু জানলে ভালো হয়। দুই নম্বর প্রশ্ন হলো, যেসব শিশু বুকের দুধসহ তরল খাবার খায় তাদের প্রস্রাবে কাফড় নাপাক হবে কিনা, এ সম্পর্কে অনেকেই সন্দেহ থাকেন। তরল খাবার খাওয়া এসব শিশুদের প্রস্রাব ফাক নাকি নাফাক, এ নিয়ে হাদিসের সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে কি? সুপ্রদর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকুন। তো চলুন বিস্তারিত জেনে নেই। এক নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির, এই জিকির সর্বোত্তম জিকির। সুপ্রদিনী ভাই বোন, শয়তান আপনাকে এই সর্বোত্তম জিকির থেকে ধোঁকা দিয়ে গাফেল করে দিবে। কারণ শয়তান জানে এই জিকির করলে আল্লাহ খুশি হয়ে আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবে। শয়তান বুঝে এই জিকির করলে আপনার কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। তাই শয়তান ধোঁকা দিয়ে থাকে, শয়তানের ধোঁকায় পড়বেন না। আপনি মনোযোগ সহকারে শুনুন এই জিকির সম্পর্কে নবীজি কি সুসংবাদ দিয়েছেন। শুনলে শয়তান আর ধোঁকা দিতে পারবে না ইনশাআল্লাহ। সুপ্রদর্শক, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ইমানের ৭০টি শাখার মধ্যে সর্বোত্তম, যার কারণে এই কালিমার জিকিরে রয়েছে গুরুত্বপূর্ণ ফজিলত। লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকিরের গুরুত্বপূর্ণ ফজিলতের কয়েকটি হাদিস তুলে ধরা হলো। এক নম্বরে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, নাসাই শরীফ, ইবনে হিব্বানের মধ্যে হাদিসটি রয়েছে। সুবহানাল্লাহ। দুই নম্বর হাদিস হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস। হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফ ও মুসনাদে আহমদ শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিনি বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস। পরিশেষে যে ব্যক্তি সব সময় বেশি বেশি করে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, খুশি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করার মাধ্যমে মৃত্যুর সময় কালিমা নসিব এবং জান্নাত লাভের তৌফিক দান করুন। আমিন।
তো প্রিয় দর্শক, আমরা 1 নম্বর জিকির জানলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, এর জিকির বেশি বেশি করা। তো প্রিয় দর্শক, এখন জানবো 2 নম্বর জিকির। এই মুহররম মাসে বেশি বেশি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এর জিকির করা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই বাক্যটির অর্থ হলো আল্লাহ পবিত্র, অর্থাৎ আল্লাহ তাআলা যাবতীয় মন্দ ও সব প্রকার দোষ ত্রুটি থেকে সম্পূর্ণ পবিত্র। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রশ্ন করেছিলেন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহের অর্থ জানি, কিন্তু সুবহানাল্লাহ এর অর্থ, এর তাৎপর্য কি আমরা জানি না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, আল্লাহ তাআলা এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন। তিনি এই বাক্য দ্বারা সন্তুষ্ট হন, খুশি হন, অনেক বেশি খুশি হন। এই বাক্যটির জিকির আল্লাহ তাআলার মহান দরবারে অত্যন্ত পছন্দনীয় জিকির, সুবহানাল্লাহ। হযরত মাইমুন ইবনে মেহরান রহমতুল্লাহি আলাইহি সুবহানাল্লাহ এর প্রসঙ্গে বলেছেন, এতে আল্লাহ তাআলার তাজিম রয়েছে, সম্মান রয়েছে এবং তার পবিত্রতার বর্ণনা রয়েছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম। তিনি বললেন, নবীজি বললেন, তোমাদের কোনো ব্যক্তি প্রত্যেক দিন 1000 নেকি অর্জন করতে সক্ষম কি? তোর মধ্যে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে কোন ব্যক্তি পারবে? কিভাবে 1000 নেকি অর্জন করবে? কিভাবে সম্ভব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 100 বার সুবহানাল্লাহ বললে তার জন্য 1000 নেকি লেখা হবে আমল নামায়, সুবহানাল্লাহ। অথবা রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, তার 1000 পাপ মোচন করা হবে, সুবহানাল্লাহ। মুসলিম শরীফের মধ্যে হাদিসটি রয়েছে ও মেশকাতের মধ্যে হাদিসটি রয়েছে। তো প্রিয় দর্শক, এখন শুনুন 3 নম্বর জিকির কি। 3 নম্বর জিকিরটি হচ্ছে আলহামদুলিল্লাহ। এই মুহররম মাসে বেশি বেশি পাঠ করা। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা কার জন্য? মহান আল্লাহর জন্য। যে কোনো উত্তম, আনন্দময় ও শুভ খবরে ভালো কিছুর জন্য এটি বলা হয়ে থাকে। পছন্দনীয় কিছু দেখলে বা শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয়। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এটি বলতে হয়। আলহামদুলিল্লাহ শব্দের মধ্যে আছে হামদ শব্দটি। আমরা আল্লাহর গুণকীর্তি করে হামদ গাই। হামদ অর্থ প্রশংসা। ভালো কোনো খবর শুনলে আলহামদুলিল্লাহ বলা সুন্নত। কোরআন পড়া শুরুই করতে হয় আলহামদুলিল্লাহ বলে। এছাড়া কোরআনের অন্যান্য প্রায় সব সূরাই যে এই বাক্য দিয়ে শুরু করতে হয়, তা থেকেই এর তাৎপর্যের প্রমাণ পাওয়া যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে 4টি বাক্য হচ্ছে প্রিয়, সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস। হাদিসে আছে, আল্লাহর মহত্ব বর্ণনা ও প্রশংসার জন্য আলহামদুলিল্লাহির রহমান রহিম, আলহামদুলিল্লাহ এর চেয়ে উত্তম বাক্য আর নেই। তিরমিজি শরীফ। আরেকটি হাদিসে বলা হয়েছে, আল্লাহ সবচেয়ে বেশি নিজের প্রশংসা পছন্দ করেন, এজন্য তিনি নিজের প্রশংসা করেছেন এবং আমাদেরও তার প্রশংসার নির্দেশ দিয়েছেন। বুখারী শরীফের হাদিস। হাদিসে আলহামদুলিল্লাহকে সবচেয়ে উত্তম দোয়া বলা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম ফজিলতপূর্ণ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আলহামদুলিল্লাহ আমলের ফাল্লা পূর্ণ করে দেয়, আর সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ শব্দ দুটি আসমান ও জমিনের খালি জায়গা পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ নেকিতে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। এখন আমরা জানবো 4 নম্বর জিকির। 4 নম্বর জিকির হলো বেশি বেশি একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার এটি বেশি বেশি পাঠ করা।
আল্লাহ তাআলা সবচেয়ে বড়, তার চেয়ে বড় কেউ নেই। এই ধ্বনি, এই বার্তা প্রকাশ করে শক্তি, সামর্থ্যের, সম্মান সব দিক থেকেই মহান আল্লাহ তাআলা সবার ঊর্ধ্বে। আল্লাহু আকবার এমন এক মহান শব্দ যে ধ্বনি শুনে শয়তান পলায়ন করে, লজ্জিত হয়, অপমানিত হয়, নিন্দিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার ধ্বনি বরকতময় এক মহান কালেমা, যে ধ্বনিতে মুমিনের চিত্ত প্রশান্ত হয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু আকবার দুনিয়ার শ্রেষ্ঠ বাক্য, উত্তম একটি বাক্য। তাফসিরে কুরতুবী সূরা ইসরা আয়াত হচ্ছে 111। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার বলা সারা দুনিয়া অপেক্ষাও আমার কাছে অনেক অনেক প্রিয়, নবীজির কাছে অনেক অনেক প্রিয়, পছন্দনীয়। সুবহানাল্লাহ, মুসলিম শরীফের হাদিস। সুপ্রদিনী ভাই বোন, আমি গুনাহগার, আমি পাপী, চেষ্টা করেছি বোঝানোর, আশা করি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। যারা এখনও ভিডিওতে একটি লাইক দেননি, লাইক দিয়ে দিন এবং কমেন্টে আল্লাহর শুকর আদায় করুন, লিখুন আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, এখন দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জানবো ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন হলো, রাতে স্বপ্নদোষের কারণে কিংবা শয্যা জাফনে বা সহবাসে অসতর্কতার কারণে বিছানা, চাদর, কম্বল ও তোশক ইত্যাদিতে নাফাকি লেগে যেতে পারে। সেক্ষেত্রে নাফাকি দূর করার মাধ্যম ও পদ্ধতি কি হতে পারে, একটু জানালে ভালো হয়। শুনুন দিনী ভাই বোনেরা, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর উত্তর হলো, শুনুন, বীর্য নাফাক। বীর্য শুকনো হলে খুঁটিয়ে তুলে ফেলা ও বেজা হলে কাপড়টি ধৌত করার কথা হাদিসে এসেছে। আমার বিন মাইমুন রহমতুল্লাহি আলাইহি সুলাইমান বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বীর্য লাগা কাপড়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে তা ধুয়ে ফেলতাম, ধৌত করে নিতাম। তারপর তিনি নামাজের জন্য বের হতেন, এমত অবস্থায় যে কাপড়ে পানির চাপ লেগে থাকত। সহিহ বুখারী শরীফের হাদিস 231, 229। অন্য একটি হাদিসে এসেছে, আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই 5টি কারণে কাপড় ধৌত করতে হয়, যথা 1 নম্বরে পায়খানা, 2 নম্বরে প্রস্রাব, 3 নম্বরে বমি, 4 নম্বরে রক্ত, 5 নম্বরে বীর্য। সুপ্রদিনী ভাই বোনেরা, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বীর্য সিক্ত থাকলে তা ধুয়ে ফেলো, আর শুকিয়ে গেলে তা খুঁটিয়ে ফেলো। বীর্য শুকিয়ে যাওয়ার পর সেই বিছানা না ধুয়ে সেখানে ঘুমানো যাবে। সেই বিছানায় ঘুমালে কাফর ও শরীর নাফাক হবে না, তবে পবিত্র বিছানায় ঘুমানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। যে কম্বলে নাফাক লেগেছে তাতে নামাজ আদায় করা যাবে কিনা শুনুন। কাঁথা কম্বলের এক অংশ নাফাক হলে এর ফাঁক অংশে নামাজ পড়া জায়েজ আছে। আর বাড়ি তোশক বা জাজিমের 1 ফিটে নাফাকি লাগলে তার অপর ফিটে যদি নাফাকির রং বা আর্দ্রতা প্রকাশ না পায় এবং গন্ধও পাওয়া না যায়, তাহলে প্রিয় দর্শক, পরিষ্কার ফিটে নামাজ পড়া যাবে। প্রকাশ থাকে যে জাজিম ও তোশক ইত্যাদি, যেগুলো ধোয়া যায় না, ধৌত করা সম্ভব নয়, সেগুলোতে নাফাকি লেগে গেলে নাফাকি শুকিয়ে যাওয়ার পর তার উপর জায়নামাজ বা কাপড় বিছিয়ে তা ব্যবহার করা যাবে এবং নামাজ পড়া যাবে, কোনো সমস্যা হবে না। এখন শুনুন 2 নম্বর প্রশ্ন উত্তর। হযরত উম্মু কাইস বিনতে মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। সে শিশু তখনও শক্ত খাবার খাওয়া শুরু করেনি। বাচ্চাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোল মুবারকে প্রস্রাব করে দেয়। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি নিয়ে
আসতে বললেন এবং তা প্রস্রাবের জায়গায় ছিটিয়ে দিলেন। যেখানে প্রস্রাব করলেন সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ছিটিয়ে দিতে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস, ইবনে মাজা এবং তিরমিজি শরীফের মধ্যে রয়েছে। দুগ্ধপোষ্য বা তরল খাবার খাওয়া শিশু যদি কন্যা সন্তান হয় তবে তার প্রস্রাব যে কাপড়ে লাগবে তা অবশ্যই ধুয়ে নিতে হবে, কেননা প্রস্রাব মূলত অপবিত্র। পবিত্রতার জন্য তা ধোয়া আবশ্যক। কিন্তু এসব নাবালক শিশু যদি পুত্র সন্তান হয়, বুঝবেন কথাটি, কিন্তু এসব নাবালক শিশু যদি পুত্র সন্তান হয় তবে তাদের প্রস্রাবের ব্যতিক্রম, কেননা সুন্নতে নবীতেই এর প্রমাণ বিদ্যমান। হাদিসের একাধিক বর্ণনা এসেছে। আবু সামহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতাম। তিনি গোসল করার ইচ্ছা করলে আমাকে বলতেন, তুমি ফিট ঘুরিয়ে দাঁড়াও। তখন আমি ফিট ঘুরিয়ে দাঁড়িয়ে তাকে আড়াল করে রাখতাম। একবার হাসান অথবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনা হলে তাদের একজন তার বুক মোবারকে প্রস্রাব করে দিলেন। আমি তা দই দিতে আসলে তিনি বললেন, মেয়ে শিশুর প্রস্রাব দোয়া আবশ্যক হয়, আর ছেলে শিশুর প্রস্রাবে পানি ছিটি দিলেই যথেষ্ট। নাসাই শরীফ, ইবনে মাজা বা হাকিমের মধ্যে রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মেয়েদের প্রস্রাব ধুয়ে নিতে হবে এবং ছেলেদের প্রস্রাবে পানি ছিটিয়ে দিলেই যথেষ্ট হবে, যতক্ষণ না তারা শক্ত খাবার খায়। তবে এটা মনে রাখবেন, যতক্ষণ না তারা শক্ত খাবার খায় ততক্ষণ পর্যন্ত পানি ছিটিয়ে দিলে হবে। ইবনে মাজা, মুসনাদ আহমদ শরীফের হাদিস। হযরত লুবাবাহ বিনতে হারিস বর্ণনা করেছেন, একদিন হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে থাকা অবস্থায় প্রস্রাব করে দিলেন। আমি বললাম, আপনি অন্য একটি কাপড় পরে নিন এবং আপনার এই কাপড়টি ধোয়ার জন্য আমাকে দিন। তিনি বললেন, মেয়ে শিশু প্রস্রাব করলে ধুয়ে নিতে হয়, আর ছেলে শিশু প্রস্রাব করলে তা পানি ছিটিয়ে দিলেই হয়ে যায়। হাদিসের নির্দেশনায় ইসলামিক স্কলারদের সিদ্ধান্ত হলো, শিশু সন্তান যদি ছেলে হয় এবং শুধুমাত্র মায়ের বুকের দুধেই তার খাদ্য হয় তবে তার প্রস্রাব হালকা নাফাক। এটাকে পবিত্র করার জন্য পানির ছিটাই যথেষ্ট, অর্থাৎ হাতে পানি নিয়ে কাপড়ের উপর এমনভাবে ছিটানো যাতে তা সম্পূর্ণ প্রস্রাবের স্থানকে শামিল করে, তবে তা ঘষতে হবে না এবং তাতে এত বেশি পরিমাণ পানিও ঢালতে হবে না যে চাপ প্রয়োগ করে কাপড় থেকে পানি বের করতে হয়। চাপ প্রয়োগ করে কাপড় থেকে পানি বের করতে হয়। আর শিশু সন্তান যদি মেয়ে হয় তবে যে কাপড়ের মধ্যে প্রস্রাব করবে তা ধুয়ে নিতে হবে। হাদিসের ঘোষণাও এমন। মনে রাখতে হবে, ছেলে শিশু সন্তান যদি শক্ত খাবার খেতে শুরু করে তবে অবশ্যই তার প্রস্রাব করা কাপড় ধুয়ে নিতে হবে, নতুবা কাপড় পবিত্র হবে না। আর এই কাপড় দিয়ে নামাজ পড়লে নামাজও হবে না। এটি মনে রাখবেন। অনেক গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন উত্তর আপনাদের সম্মুখে পেশ করেছি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রদর্শক, আমি আশা করি আজকের ভিডিওটি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আজকের জন্য এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।